দর্শক বন্ধুরা, আজকে আমি ঢাকা মিরপুর থেকে যশোরে যাব। আমার গাড়ির সময় হচ্ছে সকাল 5:25, কিন্তু এখনো আসে নাই গাড়ি। সো দর্শক, গাড়ি চলে আসছে 5:40। আমি গাড়িতে উঠলাম। দেখতে পাচ্ছেন এখনো চারিদিকে অন্ধকার, পরিষ্কার হয়নি। দর্শক, সকালবেলা ঢাকা শহর একেবারে শান্ত, লোকজন কম। এটা হচ্ছে টেকনিক্যাল মোড় থেকে বাইরে ঢাকার ভিতর দিয়ে গাড়িটা যাবে। দর্শক, তো সাথে থাকুন, দেখাবো আপনাদেরকে আজকে সকালের ঢাকা শহর। দর্শক, পৃথিবীতে যতগুলি জনবহুল এবং ব্যস্ততম শহর আছে তার মধ্যে ঢাকা শহর অন্যতম। কিন্তু দেখেন সকালবেলা ঢাকা একেবারে শান্ত, লোকজন তেমন নেই। সেই সঙ্গে যে রাস্তাটা দিয়ে আমাদের এই গাড়িটি যাচ্ছে তার পাশে যে এত সুন্দর সুন্দর দালান বিল্ডিং, দেখে মনে হচ্ছে এজন্য বিদেশে আছি। আমি গর্বিত, আমি বাঙালি। আমাদের এই বাংলাদেশটা এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না। যখন আমরা ঢাকা শহরের বাইরে আসি তখন দেখি প্রকৃতির এক অন্যরকম লীলা খেলা। আবার যখন ঢাকা শহরে আসি তখন দেখি উন্নয়নের একেবারে অন্যরকম উন্নয়নের ধারা, যা আসলেই আমাদেরকে বিশ্বের কাছে এক নতুন জাতি হিসেবে প্রকাশ করে। দর্শক বন্ধুরা, আমাদের বাংলাদেশটা যদিও অনেক ছোট, কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে। পৃথিবীর অনেক দেশের থেকে বাংলাদেশ কিন্তু অনেক সুন্দর। দর্শক বন্ধুরা, বাংলাদেশ কিন্তু সারা বিশ্বের মধ্যে উন্নয়নশীল দেশ। সো উন্নয়নশীল দেশ কিন্তু এমনি এমনি হয়নি, কারণ আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। যদি আমার ভিডিওটি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এত পরিমাণ ফ্লাইওভার ব্রিজ ঢাকা শহরে হয়েছে যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অতি সহজে এই ফ্লাইওভার ব্রিজগুলির মধ্য দিয়ে যাওয়া যায়, যার মধ্যে আমরাও এখন একটি ফ্লাইওভার ব্রিজের মধ্য দিয়ে যাচ্ছি। দর্শক, ঢাকা শহর যখন পাড়ি দিচ্ছি তখন কত রকমের যে বিল্ডিং দেখা যাচ্ছে,
এবং এক একটা বিল্ডিংয়ের এক এক রকম ডিজাইন, এক এক রকম কালার, সেই সঙ্গে মাঝে মাঝে কিছু মসজিদ এবং অনেক সংখ্যায় ফ্লাইওভার ব্রিজ, এবং সেই সঙ্গে বলবো যে অনেক সুন্দর সুন্দর রাস্তা, আর প্রচুর বলবো যে লোক অপেক্ষা করছে গাড়ির জন্য, দূরপাল্লার গাড়িতে যাওয়ার জন্য ভোরবেলায়। শহর থেকে এখন আমরা গ্রামের দিকে বেরিয়ে আসলাম। আমি যতটুকু জানি ঢাকা শহর থেকে বের হতেই আমাদের 2 ঘন্টার বেশি সময় লেগে গেল। সুপারভাইজার বলেছে যে আমরা 4 ঘন্টার মধ্যে যশোর পৌঁছাতে পারবো, কিন্তু ঢাকা শহরেই 2 ঘন্টার বেশি সময় লেগে গেল। তাহলে আর 2 ঘন্টায় কি আমরা যশোর পৌঁছাতে পারবো? জানি না, দেখা যাক। চলেন এগিয়ে যাই, আর 2 ঘন্টার মধ্যেই আমরা যশোর পৌঁছাতে পারি কিনা। আমরা কথা বলতে বলতেই চলে আসলাম পদ্মা ব্রিজে। পদ্মা ব্রিজের টোল দেওয়া হচ্ছে, টোল দেওয়ার পরে আমরা ব্রিজ অতিক্রম করে চলে যাব। তো বন্ধুরা, যারা যারা পদ্মা ব্রিজের দৃশ্য দেখতে চান তারা একটু ভালো করে বসেন। আমি এখন আপনাদেরকে আমার এই বাস থেকেই পদ্মা ব্রিজ দেখাবো। পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখে চলেছে বন্ধুরা। এই পদ্মা সেতুর কারণেই কিন্তু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সমস্ত জেলাগুলির সঙ্গে ঢাকা শহরের একটা উত্তম যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে। এই সেতুর কারণেই কিন্তু এখন 10 ঘন্টার জার্নি 2 ঘন্টায় চলে এসেছে, এবং এই সেতুটি নির্মাণ করার কারণেই কিন্তু বাংলাদেশ উন্নতির একটা উচ্চ শিখরে পৌঁছে গেছে। এবং এই সেতুটি হবার কারণে এখন বাংলাদেশ বলবো যে সময়ের দিক থেকে এবং অন্যান্য সমস্ত দিক থেকে একটা বিশেষ সুবিধা বা সুযোগ পাচ্ছে। তো সেই দিক থেকে একজন বাঙালি হিসেবে আমি গর্বিত যে আমাদের দেশে এমন সুন্দর একটি সেতু নির্মিত হয়েছে, এবং এই সেতুর কারণে বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখা যাচ্ছে, এবং দক্ষিণবঙ্গের মানুষগুলি স্বাচ্ছন্দ্যেই এখন ঢাকা শহরে আসতে পারে। আগে যেখানে 10 ঘন্টা, 12 ঘন্টা বা 24 ঘন্টা ধরে মানুষ নদীপথে ঢাকা শহরে আসতো, সেই সমস্ত লোকেরা এখন দিনের বেলা খুব অল্প সময়ে তাদের গন্তব্যে পৌঁছে যেতে পারে, ঢাকা থেকে একেবারে কুয়াকাটা পর্যন্ত। দর্শক বন্ধুরা, আমাদের যে গাড়িটা এত স্পিডে চলছে যে জানলার ফাঁক দিয়ে আমার এই মোবাইল ক্যামেরাটাকে ধরে রাখা যাচ্ছে না। এত ফাস্ট এবং এত বাতাস, যার কারণে বারবার আমার হাত থেকে মোবাইলটি ছুটে যাবার উপক্রম হচ্ছিল। তো এই গতি দেখে মনে হচ্ছে আমরা 2 ঘন্টার মধ্যেই যশোর পৌঁছে যাব, এবং গাড়িটা কিন্তু একাধারেই চলছে আর চলছে, চলছেই আর চলছে। দর্শক, মাত্র সত্যি 4 ঘন্টায় কিন্তু ঢাকা থেকে যশোরে পৌঁছে গেলাম। 4 থেকে 4.5 ঘন্টা সর্বোচ্চ সময়। তো আপনারাও এভাবে আসতে পারেন। অবশেষে যশোর এসে পৌঁছালাম। তো জার্নিটা অনেক ভালো ছিল। আমার এই ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।